তুমি দুষ্টু করেছো? সরি বলো, কান ধরো, সরি বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোমেন্টস আনকাট। বাজে এখন 8:30। আমি আর কি হতো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ঘর টর একটু পরিষ্কার করছিলাম, একটু চারিদিকটা একটু এলোমেলো হয়েছিল, আর প্রচুর জামা কাপড় ছিল ঘরে, যেটা হচ্ছে বাইরে মেলতে হতো। তো সেই সব কাজগুলো এতক্ষণ করছিলাম, কারণ গত দুদিন ধরে এত বৃষ্টি পড়েছে, তো জামা কাপড় আর ওয়াশিং মেশিনে কাচা হলে অর্ধেক শুকিয়ে যায়, তবুও একটু বাইরে রোদ খাওয়ালে বেশ জামা কাপড়গুলো মানে ভালো হয়। তো সেটাই করছিলাম। আর কি হয়ে এখন গেছে নিচে, আর আমি এখন যাব একটু বাজারে, কারণ আজকে সানডে, তো সানডেতে একটু কি চিকেন হলে বেশ ভালোই হয়। আর তো সেই কারণেই মানে এখন আমার বাজারে যেতে হবে। আর অভিষেক বেরিয়ে গেছে তো গত শুক্রবার, মানে গত শুক্রবার বলতে তাও গত শুক্রবারে আগের শুক্রবার, মানে জুলাইয়ের 19 তারিখ, 18 কি 20 এরকম সামথিং একটা টাইম মানে ডেট ছিল। তো অভিষেক বেরিয়ে যাওয়ার পরে এটা ফার্স্ট ব্লগ, মানে শুরু করব এরকম করে করে হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি মানে একদম ডিটারমাইন্ড ছিলাম যে আজকের থেকে একটা নতুন ব্লগ শুরু করব, আর আজকে থেকে আবার মানে ব্লগ চ্যানেলে দেওয়াও মানে একটা কন্টিনিউয়াস একটা প্যাটার্নের মধ্যে আবার আনবো। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকে শুরু হলো, তোমরা পুরো ব্লগটা দেখতে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এই যে কি হুরানির এখন সকালে ব্রেকফাস্ট হবে। সকালে ব্রেকফাস্টে কি খাচ্ছে? আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, ভাত, তাই না? এই জানলা জানলা এখানে দাঁড়াও, আমরা উপরে যাবি, পাখি দেখি আর খাই, আসো। আর আমি এখন সকালে ব্রেকফাস্ট করছি। আমার সকালে ব্রেকফাস্ট হলো ছাতু, কারণ আজকে দুপুরে চিকেন হবে। তো তারপরে রান্নাঘরে যাব, দেখি চিকেনের কী কী প্রিপারেশান করা হচ্ছে। আর নতুন রান্নার লোক পাওয়া গেছে, দীপাদি, আমাদের কাছেই বাড়ি। তো যাই হোক, তার সঙ্গে আস্তে আস্তে ইন্ট্রোডাকশন হবে, সবই হবে। আর এই হলো দীপাদি, যিনি কিনা রান্নার কাজে ব্যস্ত। আর এখানে চলছে কিহু চিকেনটা কষানো। চিকেনটা কষানো হয়ে গেলে একটু জল দিয়ে তারপরে সিটি মারলেই রেডি কিহুর চিকেন। আর পাশের কড়াইতে দেখতেই পাচ্ছ হবে সজনে ডাঁটার চচ্চড়ি। চিকেন হলে আমাদের কোনো একটা তরকারি হলেই ব্যাস হয়ে যায়। আর এদিকে কিন্তু রয়েছে চিকেনটা ম্যারিনেট করা, কিছুই না, শুধু একটু দই দিয়ে মাখানো রয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে কি হুড়ানি এখন ওর মেয়েকে ক্রিম মাখাচ্ছে। ক্রিম মাখাচ্ছ না? হ্যাঁ, তোমার মেয়ে তো ফর্সা হয়ে গেল ক্রিম মেখে মেখে। একটুখানি ক্রিম নিয়ে সারা মুখে, গায়ে, সব পুতুলগুলো দিয়ে হিমালয় বেবি ক্রিমের গন্ধ। ক্রিম মাখাচ্ছ মাখাচ্ছ? আর না আর না আর না, তোমাকে দিয়ে দিলাম না, তোমাকে অল্প করে, আর না আর না। কি করেছো তুমি? এগুলো কি হয়েছে? হ্যাঁ, এত ক্রিম, এত ক্রিম কেন লাগিয়েছো? তোমার কানের ভেতর তো ক্রিম ঢুকে যাচ্ছে। কি হো, তুমি দুষ্টু করেছো? সরি বলো, কান ধরো, সরি বলো, আর দুষ্টু করবে না তো? শোনাটা পুটুলটা, আমার পুটুলটা। আর ক্রিম বার করো না মা, এই ক্রিম তুমি মাখো না, ঠিক আছে, তাই বলে নষ্ট করো না। তোমার পুতুলদের মাখাও ওইটুকু ঠিক আছে, তুমি কেন এত ক্রিম মেখে বসে আছো? ড্যাডকে বলবো, ড্যাকে বলবো, তোমার ড্যাকে বলবো ফোন করে যে কি হু এরকম ক্রিম মেখে বসে আছে। আর এটা হলো আমার শাশুড়ি মায়ের হাতে রান্না করা ওয়ান অফ মাই ফেভারিট শিমুয়ের পায়েস, আর তার উপরে রয়েছে স্বর। আর এটা আমার কাছে এক প্রকার স্বর্গের সমান। পড়ে যাবে, তুমি বাটিটা নাও, তুমি স্নান করবে এখন। এখন এখন মানে কিহোর সব কিছু লাগে, মানে মানে হেন কোনো ফেলেই দিল। যা, দেখলি তো কেস কেমন গন্ডগোল করিস তুই।
দেখেছিস তো, বস এবার চুপ করে। হ্যাঁ, কোনো জিনিস নেই যেটা ওর লাগে না। শোনা, আমি বকবো কিন্তু তোমাকে মামা। আবার সরি বলো, সরি বলো। এটা ফেলে দিয়েছো তো, ওই যে সরি বলো। কান ধরো। একটা কান কেন, দুটো কান। আহা, ভালো লাগে না কি। বাজে প্রায় 12টা মতো, ঘরে কেউ ঘুমিয়ে পড়েছে। আর আজকে সকালে তো তোমাদের বলেছিলাম যে আমার ছোট মামার মেয়ের একটা প্রোগ্রাম আছে, মানে ছোট মামার মেয়ের একটা রিসেপশন টাইপের অনুষ্ঠান হবে। তো সন্ধ্যাবেলা মামা বাড়িতে যাওয়ার আছে। তো যে কিহু পেছনে ঘুমাচ্ছে, তো সেই কারণে আমি একটু ব্যাগটা গোছাচ্ছি। মানে দুদিন পর পরই ব্যাগ গোছাতে হচ্ছে। তো এখানে হচ্ছে প্যাকিং চলছে। আর কারণ ওই বাড়ির থেকে যাব আমি শালুয়াতে, আমাদের বাড়ি। কালকেই চলে আসবো, আর থাকার সেরকম ব্যাপার নেই। রাত হয়ে যাবে, রাত করে আর ফিরবো না। সেই জন্য মার সাথে ওই বাড়ি চলে যাব। তো সেই কারণে আমি একটু ব্যাগটা প্যাক করবো, তারপরে আমি স্নান করতে যাব। তো বাজে এখন 4:10-15 মতো। কিহু ঘুমিয়েছে, এখন আমি রেডি হয়ে নেব। আমি রেডি হওয়ার পর তারপরে কিহুকে রেডি করব। কারণ টোটো কাকুকে আসতে বলেছি 5:30 থেকে 6:45-র মধ্যে। মানে আমরা রেডি হয়ে থাকলে তাহলে কাকু আসলে আমরা বেরিয়ে যেতে পারবো। তো সে কারণেই আমি রেডি হব, তারপরে কিহুকে রেডি করাবো। তো আমি তো রেডি হয়ে গেছি, বাজে 5:30। কিউকেও তুলে রেডি করব, কিন্তু বাইরের অবস্থা প্রচণ্ড খারাপ। মেঘ করে একদম, এখন তো বৃষ্টিও পড়ছে। জানি না কখন যাওয়া হবে। আর টোটো কাকু অ্যাকচুয়ালি 5:30 থেকে 6:45, 6:45 থেকে 6টার মধ্যে আসবে বলেছে। কি করবে বুঝতে পারছি না। আর অন্তত 5:30 বাজুক, 5:30 হয়তো আর 5 মিনিট 10 মিনিট বাকি আছে। তারপরে কিহুকে তুলবো, তুলে রেডি করব। আর দেখা যাক কি হয়। ওয়েদার প্রচণ্ড খারাপ। মুষলধারে কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটা যখন একটু থেমেছে, তখন টোটো কাকু আসলো। আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছি। মার যাওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু মা আর যেতে পারছে না, কারণ বাবাকে বাড়িতে একা রেখে একটু রিস্ক হয়ে যায় মার বেরোনোটা। তো সেই কারণেই মা বললো যাবে না, আর মার শরীরটাও বলে ভালো লাগছিল না। আমাকে আর কিউকে শুধু মামা বাড়ি অব্দি পৌঁছে দিতেই মা এসেছিল। আর এখানে সব থেকে ক্ষুদে যে সদস্য, সে হচ্ছে গপু। আর এই গপু হলো এই যে মিশুর গপু। মিশুর গপুকে নিয়ে এসেছে। আর গপুর সাথে কিন্তু মিশু আর কিহু দুজনেই বেশ ভালোই খেলাধুলা করছে। কিহু তো খুব ছোট, এখন ওর চিড়িয়াখানা এখানে। যেতে করতে পারি, এটা দুষ্টু করছে। এই হ্যালো। আর এত আলো, এত আনন্দ, এত ভালোবাসার মানুষরা আমাদের সাথে থাকার পরেও আমি আর কিহু যাকে সব থেকে বেশি মিস করেছি, সে আর কেউই নয়, অভিষেক। আর এই সমস্ত স্পেশাল দিনগুলোতে ওর কথা আমার ভীষণ মনে পড়ে। আর কিহুরও হয়তো সেটাই হচ্ছিল। ও ছোট মানুষ বলে মুখে বলতে পারে না, আর আমরা বড় বলে সেটা মুখে অবলীলায় বলে দিতে পারি।
আর কেউকে দেখতেই পাচ্ছ আমার সঙ্গে কিন্তু একদম নিমন্ত্রণ খাওয়ার টেবিলে বসে গেছে। আর শুধু বসেনি, ও কিন্তু বেশ ভালোই খেয়েছিল। অ্যাকচুয়ালি ও শুধু সাদা ভাতটাই খেয়েছে। যাই হোক, খেয়েছে, এইটাই সব থেকে বড় কথা। কি হো সোনাই, মামা কি হো? আর একটুখানি আছে, দেখ সোনা মা, আর একটুখানি আছে, দেখ আর এইটুকু আছে। তো বাজে এখন 10:30 মতো। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, বিয়ে বাড়ি কমপ্লিট করে। সবাই মোটামুটি বেরিয়ে গেছে, আমরাই হয়তো সব থেকে লাস্ট ছিলাম যারা বেরোলাম, মানে আত্মীয় স্বজনের মধ্যে। এমনি এখনো ওখানে অনেক লোক আছে যারা পাড়া প্রতিবেশী, আশেপাশে বাড়ি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড হচ্ছে, কারণ এরপর আমার কিহুকেও ঘুম পাড়াতে হবে। কিহুর আজকে অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, কিহুকে হয়তো শোয়ালেই আজকে ঘুমিয়ে পড়বে। আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর অবশ্যই চ্যানেলটা দেখতে থেকো। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও আর আমাদের ব্লগ তোমাদের কেমন লাগছে। টিল দেন, গুড নাইট, টাটা।